আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই জায়গাতে গত কয়েকদিন আগে কারা এখানে মিটিং করেছে? যারা মিটিং করেছে এখানে তারা লালপুর থানার কেউ সিংহ, কেউ বাঘ, কেউ হাতি, কেউ বেজি। কি এটা সঠিক কিনা? তারা কোথায় জনসভা করছে জানেন? তারা জনসভা করেছে যে জায়গাতে কমিউনিস্ট নামের একটি দল, যার লোক সংখ্যা গোটা লালপুর থানাতে 150, সেই জায়গাতে তারা জনসভা করেছে। আপনারা কি জানেন? আজকে এখানে একটি কথা বলতে চাই, 30 বছর আগে বিএনপি, লালপুর থানা বিএনপি এই বস্তা পচা মালদেরকে গোপাল করে পচা জেলে ফেলে দিয়েছে। কথা সত্য কিনা বলেন? আজকে তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। কার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এটা দুয়ারবাসীকে জানতে হবে। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী জনসভায় বিভিন্ন নেতাকর্মী এ সময় বক্তব্য দিয়ে থাকেন। জামাত ইসলামের আবুল কালাম আজাদ এমপি হিসেবে প্রার্থী হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে সম্মান দিয়ে শীষ প্রতীকের এই জনসভায় বিভিন্ন পেশার মানুষ ফুলের মালা পুষ্প দিয়ে বরণ করে বিএনপি দিয়ে সম্মানিত করেছিলেন এবং উত্তরবঙ্গের গণমানুষের তিনি মানবতার ফেরিয়ালা হয়ে উঠেছিলেন। উত্তর পূর্ব আকাশে কালো মেঘ করেছে, বিদেশি শকুনদের নজর পড়েছে। একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সাথে গোলামি চুক্তি করেছে। 12 তারিখে তারা ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশিদের হাত ধরে বাংলাদেশের ক্ষমতা বসতে চায়। বিএনপি যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে, ধানের শীষ যদি হেরে যায় স্বাধীনতা হেরে যাবে, ধানের শীষ যদি হেরে যায় সার্বভৌমত্ব হেরে যাবে, ধানের শীষ যদি হেরে যায় 56,000 বর্গ মাইল ভূখণ্ডের অস্তিত্ব থাকবে না। কারা দখল নেবে, কারা আমার বন্দর নেবে, কারা সামরিক ঘাঁটি করবে, কারা সেন্ট মার্টিন নেবে, সব চুক্তি শেষ হয়ে গেছে। যদি তার থেকে দেশকে বাঁচাতে চান তাহলে এই শয়তান তন্ত্র আর এই যে ধর্ম ব্যবসায়ী তাদের থেকে মুক্ত করে স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ যদি রাখতে চান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল, দেশম মাতা আমাদের মা খালেদা জিয়ার দল, আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের এই দলকে ধানের শীষে ভোট দিয়ে ব্যারিস্টার পুতুলকে যদি এখান থেকে নির্বাচিত করে তারেক রহমানকে উপহার দিতে পারেন, এইভাবে বাংলাদেশের অধিকাংশ সিটে যদি ধানের শীষ জয়লাভ করে আমাদের স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে, ধর্ম দল মত নির্বিশেষে সকলে মিলে বাংলাদেশ গড়ার সুযোগ পাবো। আর যদি ওই বিশেষ গুপ্ত বাহিনী আমাদের রাষ্ট্রে চেয়ার দখল করে তাহলে